নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি পেঁপের ঘন্ট করে দেখাবো। এখানে আমি একটা পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখানে একটা আলু ডুমডুমু করে কেটে নিয়েছি, এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। পেঁপেটাকে আমি একটু গ্রেট করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, একটা গ্রেটার নিয়েছি, আমি এই ছোট জায়গাটা দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব। আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। আলুগুলো আগে একটু লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নেব। দেখুন, আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে দেবো একটু, এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেইটা একটু দিয়ে দেবো। চালটা একটু ভাজা ভাজা করে নেব। চালটা আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটু আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনের গুঁড়ো দেবো 1 চামচ, একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বেশি ঝাল দেবো না, পেঁপের ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি, দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পেঁপেটা দিয়ে দেবো। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন আমার মতন করে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এই 5 মিনিট গ্যাসের আঁচটা একদম কমিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো। আমি কোনো জল টল দেইনি, এমনি এমনি গ্যাসের আঁচ কমিয়ে একদম ঢাকা দিয়ে দিয়ে করেছি। দেখুন, সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো।
একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটু ঘি দিয়ে দিলাম, এবার ভালো করে সব মিশিয়ে দেবো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। ফেসবুক থেকে দেখলে মানে আকাশের রান্নাঘরে আপনাদেরকে দেখতে হবে। পুরো ভিডিওটা দেখতে গেলে আকাশের রান্নাঘরে ভিডিওটা দেখতে হবে। আর একটু চাপা দিয়ে দেবো, হয়ে গেছে। আমার পেঁপে ঘন্টটা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, দেখুন আমার পেঁপের ঘন্টটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।